প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9.2 থেকে 8, 9, 10, 11 এই 4টা অঙ্ক করে দেখাবো। দেখো, 9.2 করার জন্য তোমাদের একটা ছক মুখস্থ করতে হবে। তোমরা তোমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠা বের করো। দেখো, সেখানে একটা ছক দেওয়া আছে, ঠিক আমি যেই ছকটা বোর্ডে লিখে রেখেছি এই ধরনের একটা ছক সেখানে আছে। সেই ছকটা তোমাদের মুখস্থ করতে হবে। তোমরা মুখস্থ করবা কিভাবে? দেখো, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি 1। এইভাবে মুখস্থ করতে হবে। এক কথাই হচ্ছে, তোমাদের এই অঙ্ক ভালোভাবে পারতে হলে এই ছকটা মুখস্থ করাই লাগবে। যদি মুখস্থ করতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্ক তোমার কাছে আর কোনো কঠিনই মনে হবে না। তাহলে চলো, কিভাবে এই ছক দিয়ে অঙ্কগুলো করা যায়। দেখো, এখানে 8 নম্বর দিয়ে অঙ্কটা তুলে নিলাম। নেওয়ার পরে এখন কি করব? এখন মান বসাবো। কোন মান? দেখো, প্রথমে 1 আছে, 1 বসাই দিলাম। তারপরে মাইনাস কট 60 ডিগ্রি, তার মানে কট 60 ডিগ্রি যে মান, সেই মানটা বসাতে হবে। দেখো তো কট কোথায় লেখা আছে? এই যে কট লেখা আছে, কট 60 ডিগ্রি। কট 60 খোঁজে, 60 এই লাইনে আসো। দেখো, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তখন এখানে লিখবো 1/√3। স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো। তারপর নিচে দেখো 1 প্লাস, এখানেও কিন্তু কট 60 ডিগ্রি আছে, তাহলে এখানেও আমরা লিখবো 1/√3 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এবার 1 বসাই দিলাম, মাইনাস, এখন 1কে স্কোয়ার করলে কত হবে? 1কে স্কোয়ার করলে 1ই হয়, আর √3কে স্কোয়ার করলে কত হবে? শুধু 3 হবে। রুট আর স্কোয়ার উঠে যায়, শুধুমাত্র 3 বসাই দিলেই হয়ে যাবে। এবার নিচে ঠিক একইভাবে 1 প্লাস 1/3, এখানে রুট আর স্কোয়ার উঠে গেল। এবার কি করবা? দেখো, 1/3 এটা একটা ভগ্নাংশ সংখ্যা, আর ভগ্নাংশ সংখ্যা যখনই আসবে, যদি যোগ অথবা বিয়োগ থাকে তাহলে লসাগু করতে হবে। তো এখানে লসাগু করব। তো উপরে লসাগু করলে দেখো লসাগু হবে 3। এখন দেখো, এই 1 কিন্তু একলা আছে, একলা থাকলে কি করবা? এই 1 আর এই 3 গুণ করে দিবা। 3 সাথে 1 গুণ করলে 3 হবে, তারপর বিয়োগ। এখন দেখো, এখানেও 3 এখানেও 3, তাই না? তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, সেই 1 1-এর সাথে গুণ করলে 1ই হয়। অথবা আমরা এমন বলতে পারি যে 3 আর 3 মিলে গেল, উপরে যা থাকলো তাই। ঠিক একইভাবে এখানে লসাগু হবে 3। এবার ঠিক এই 1-এর সাথে এই 3 গুণ করলে 3 ওকে 3, যোগ এখানে 3 3 মিলে গেল, উপরে যা থাকবে তাই। এবার দেখো, এই 3 থেকে 1 বিয়োগ করো। দেখো, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2 বাই, এখানে কত আছে? 3 আছে, 3 বসাই দিলাম। এবার 3 সাথে 1 যোগ করলে হচ্ছে 4, এর নিচে হচ্ছে 3। দেখো, এখানে 1 2 3 4, এই 4টা কিন্তু কখনো রাখা যাবে না। তখন কি করবা? দেখো, উপরে যেটা থাকবে, উপরে কত আছে? 2/3। এবার এই চিহ্নটাকে আমরা ভাগ বলি, এই ভাগকে গুণ চিহ্ন করলে উল্টায় দিতে হবে। ভাগকে যখন আমরা গুণ চিহ্ন দেবো তখন নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। দেখো, এখানে এই 3 আর এই 3 কেটে দিবা। এবার 2 দিয়ে এই 4কে যদি ভাগ করো কত হয়? 2 হয়। এখন দেখো, উপরে যদি কোনো কিছু না থাকে তাহলে 1 দিতে হবে, আর নিচে হচ্ছে 2। তাহলে 8 নম্বরের উত্তর হচ্ছে 1/2। এবার 9 নম্বর দেখো, 9 নম্বরে লেখা আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি। আমরা 9 নম্বর দিয়ে অঙ্কটা এখানে তুলে নিয়েছি। নেওয়ার পরে ঠিক আমরা ছক দেখে মান বসাবো। দেখো, প্রথমে আছে tan 45 ডিগ্রি, তাহলে tan কোথায়? যে tan 45 এইটা, তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাই এখানে 1 দিব। তারপর ইন্টু, দেখো সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন, প্রথমে সাইন 60 কোথায়? যে 60, কত আছে? √3/2, √3/2। দেখো, এখানে স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3। তারপর tan 60 ডিগ্রি, দেখো tan 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3। ছক যদি মুখস্থ থাকে তাহলে দেখো কোনো কঠিনই না, অঙ্ক সব সহজ। এবার এখানে 1 বসাই দিলাম। এখন দেখো, √3কে যদি স্কোয়ার করা হয় তার মানে রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে কত হবে? 3 হবে, আর 2কে স্কোয়ার করলে 4।
এখানে একটা √3 আছে, এখানে একটা √3 আছে, এই √3টার নিচে আর এই √3টা উপরে, তখন কি করবা, এটা কেটে দিবা। কেটে দিলে কত থাকছে, এখানে 1 থাকছে। এবার এই 1 আর এই 3 গুণ হবে, কারণ এই 1 উপরে আছে, এই 1 উপরে আছে, 3 উপরে আছে, গুণ করো, তাহলে কত হয়, 3 হয়, আর নিচে হচ্ছে 4। এটা হচ্ছে আনসার। এবার 10 নম্বর অঙ্কটা দেখো। আমরা এখানে 10 নম্বর অঙ্কটা প্রথমে তুলে নিয়েছি, নেওয়ার পরে এখন কি মান বসাবো, ঠিক আগের মতো। দেখো প্রথমে 1 আছে, 1 বসাই দিলাম, তোমার মাইনাস, এখানে কি cos আছে, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত, দেখো এই যে cos 60 ডিগ্রি খোঁজো, এই যে 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। 1/2 স্কোয়ার আছে, তাই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব। ঠিক নিচে একইভাবে শুধু প্লাস আছে, এখানে 1/2 দিয়ে স্কোয়ার করে দেব, যোগ। এবার আছে sec স্কোয়ার 60 ডিগ্রি, তার মানে sec 60 ডিগ্রির মান খুঁজবো। দেখো sec 60 ডিগ্রি কোথায়, যেখানে দেখো এই লাইনে যদি আমরা আসি তাহলে 2 আছে, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে 1 মাইনাস, দেখো 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, এখানে 1 প্লাস 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, এখানেও দেখো 2কে স্কোয়ার করলে 4। দেখো তো এই জায়গাটা 1/4, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাই লসাগু হবে, দাগ দাও, তাহলে লসাগু হবে 4। এখন এই লসাগু এই 1-এর সাথে কী হবে, সরাসরি গুণ করে দাও, 4 অক্ষে 4, বিয়োগ, তাহলে এই 4 দিয়ে 4কে ভাগ করো, 4 দিয়ে 4কে ভাগ করলে কত, 1 হয়, সেই একের সাথে গুণ করলে একই হয়, অথবা 4 আর 4 মিলে গেল, উপরে যা থাকবে তাই। নিচেও কিন্তু একইভাবে, দেখো এই একের সাথে এই 4 গুণ করো, 4 অক্ষে 4, যোগ, এখানে 4 আর 4 মিলে গেল, উপরে যা থাকবে তাই, যোগ দিয়ে 4। 4 থেকে 1 বিয়োগ করো, 4 থেকে 1 বিয়োগ করলে 3, নিচে হচ্ছে 4, 4 আর 1 যোগ করলে 5, নিচে হচ্ছে 4, যোগ 4। এবার দেখো এখানে এইভাবে 4টা রাখা যাবে না, তখন কি করব, 3/4 দিয়ে গুণ চিহ্ন দিয়ে নিচেটা যখন লিখবো তখন এটা উল্টাই দিব। এবার যোগ 4, এই 4 কাটা, থাকছে কত, 3/5 যোগ 4। দেখো এখানেও কিন্তু লসাগু হবে, কিন্তু লসাগু কত হবে, 5 হবে। এখন দেখো 5 আর এই 5 কিন্তু মিলেই যাচ্ছে, মানে 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, সেই 1 3 সাথে গুণ করলে 3 হয়, তারপরে যোগ। এখন দেখো এই 4-এর নিচে কিন্তু 1 থাকে, আমরা হিসাব করবো না, আমরা একবারে কি এটার সাথে এটা গুণ করে দেবো, তা 4 5 কত হয়, 20। এবার যোগ করে দাও, 20 আর 3 যোগ করলে কত হয়, 23, আর নিচে আছে 5। আমরা 11 নম্বর দিয়ে অঙ্কটা তুলে নিয়েছি। দেখো 11 নম্বরে প্রথমে আছে cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2, তাহলে লিখবো 1/√2 ইন্টু cot 60 ডিগ্রি। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এখানে স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। তারপর cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রির মান হচ্ছে কত, 2, তারপর 2 দিয়ে স্কোয়ার করে দিলাম। এবার 1/√2 ইন্টু, এখানে 1কে স্কোয়ার করলে 1, √3কে স্কোয়ার করলে 3, 2কে স্কোয়ার করলে 4। এবার গুণ করতে হবে, দেখো এই 4 যদি আমরা 1-এর সাথে গুণ করি তাহলে কত হবে, 4 হবে, আর নিচে হবে 3√2। দেখো এখানে কিন্তু এইটাই উত্তর করা যাবে, তা না হলে বইয়ের মতো করতে হলে তোমাকে আরও কিছু লাইন করতে হবে। কিভাবে, দেখো আমি এখানে করছি, এর পরের লাইনগুলো এখানে করছি। দেখো 4কে আমরা ভেঙে দেবো, 2 গুণ 2, আর নিচে আছে 3√2। তারপরে একটা 2কে আমরা ভেঙে 2টা √2 করব। হ্যাঁ, যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাঙি তাহলে 2টা রুট পাবো, মানে 2কে যদি √2-তে প্রকাশ করি তাহলে 2টা √2 পাবো, 3√2। এবার একটা √2 কাটা, থাকছে কি 2√2, আর নিচে আছে 3, তার মানে এটাও উত্তর করতে পারি, আবার আমরা এটাও উত্তর করতে পারি। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।